দিন টানা গরমের পর আলহামদুলিল্লাহ আজকে ভোর 7টার সময় অনেকক্ষণ ঠান্ডার স্ট্রম হয়েছে। দেন ঠান্ডার স্ট্রম হওয়ার পরে আস্তে আস্তে 7:30টার দিকে হালকা একটু বৃষ্টি হয়েছে। তারপরে সারাদিন একটু নরম ছিল ওয়েদারটা, বৃষ্টি হয়নি সারাদিনে আর। তারপরে আবার যখন 12টা বাজছে ঘড়িতে, দুপুর 12টার পর থেকে আবার শুরু হয়েছে সেই হিট, মানে সেই লেভেলের গরম। জুম্মার নামাজে গেছি, বাই দ্য ওয়ে বলে রাখি আজকে হচ্ছে 26 জুন শুক্রবার। জুম্মার নামাজে যাওয়ার সময় প্রচণ্ড গরম, প্রত্যেকটা মানুষ অস্থির হয়ে গিয়েছে। ডাউনস্টেয়ারে তো মহিলাদের জামাত হয়, সেইখানে কোনো নাই, মানে এসির ব্যবস্থা নাই। আপস্টেয়ার এসি আছে ম্যান্সের জন্য, ওমেন্সের জন্য কোনো নাই, এসির ব্যবস্থা নাই। যেহেতু এই মসটা নির্মাণাধীন, এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই। ফুলগুলা মরে গেছে, বৃষ্টি হয়েছে তো পচে যাবে। এগুলো রিমঝিমকে দিব না, এগুলা গাছে ছিঁড়ে গোড়ায় দিয়ে রাখি, সার হয়ে যাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো অনেক কষ্ট করে জুম্মার নামাজ পড়ছি, মানে অস্থির হয়ে গেছি যারা আমরা ওমেন্সরা ডাউনস্টেয়ার নামাজ পড়ছি, এতই গরম ছিল। তারপরে 5:30টার দিকে আবার এক পশলা ভালোই বৃষ্টি হয়ে গেছে। ওই বৃষ্টি হওয়ার পরে এখন একটু শান্তি, মানে রোদ টোদ নাই, অনেকটা শান্তি লাগতেছে। ওই ইয়েটা নাই, অস্থিরতাটা নাই। দেখেন ফুলগুলাকে কী করে ফেলছে, জলায় গেছে ফুলগুলা। বৃষ্টির কারণে সব ফুল একদম জ্বলে গেছে, বার্ন হয়ে গেছে। আমি দেখাবো আমার ফ্রন্ট ইয়ার্ডে কী গজব হয়েছে। গোলাপগুলা কেবল খালি ফুটছিল, ফুটতে ফুটতেই সবগুলা গোলাপ আবার মানে হয়ে গেছে, মানে রোদের হিটে সবগুলা গোলাপ একদম জ্বলে গেছে। জ্বলে গিয়ে গোলাপগুলো একদম গাছ থেকে ঝরে যাওয়ার সময় যেরকম হয় সেরকম হয়েছে। আর প্রত্যেকটা ফুল কি সুন্দর সুন্দর ছিল, সবগুলার কালার নষ্ট হয়ে গেছে আর রোদে বার্ন হয়ে গেছে। আমি কিন্তু প্রত্যেক দিন পানি দিই, আর আমার এত অ্যালার্জি হচ্ছে, মনে হচ্ছে আমার এই বছর মানে এই রোদ থেকে আকসার এবং আসফির মতো হেই ফিভার হবে। যে যাই হোক, পাখির অত্যাচারে তো আমি থাকতে পারতেছি না। কত কিছু করলাম পাখির জন্য, কোনো কিছুতে কাজ হচ্ছে না। প্রত্যেক দিন পাখি ডিগিং করে যায়। তো আজকে আমি বের হয়েছিলাম, বের হয়ে আমি পাখির লাস্টবারের মতো অ্যাপ্লাই করে দেখতেছি কি হয়। আজকে ওদের জন্য একটা জিনিস নিয়ে আসছি। আমি কখনো বাগানে এগুলো দেই না, তবে পাখির অত্যাচারের থেকে বাঁচার জন্য এই জিনিসটা করব। এই যে কিনে আসতে দেখাই, এই যে এই নেটগুলো নিয়ে আসছি জাস্ট ফর সাপোর্ট দেওয়ার জন্য। 3টা বক্স নিয়ে আসছি, এরকম 3 বক্স নিয়ে আসছি, একটার মধ্যে 2টা করে, তো 6টা হবে 3 বক্সে। এটা দিয়ে যতটুকু হয় এটা দিয়ে আজকে বেড়া দিয়ে যাই, মানে বা ইয়েটা দিয়ে যাই যেন পাখি আর অত্যাচার না করতে পারে। তো ঠিক আছে, সঙ্গেই থাকেন, আমি এগুলা প্রসেস করে দিয়ে দেন দেখাচ্ছি। আর কালকে কি আপডেট সেটাও বলবো, পাখি আসছে কিনা। পাখির জন্য এই সমস্ত কার্যকলাপ করার পরে কিন্তু পাখি কিন্তু আসে নাই, ভয় পাইতো, অনেক ভয়ে ভয়ে এসে খাবার খেয়ে যেত। রোদের সময় শেডের এগুলো আসলে রোদের রিফ্লেকশনে এগুলা থেকে একটু কেমন জানি আমাদের চোখেই লাগে, তো পাখির চোখে নিশ্চয় লাগে, পাখি আসতো না। রিসেন্ট আবার এসে এই অত্যাচার আজকে কয়েকদিন যাবত এরকম করতেছে। আমি লাউয়ের চারাগুলো লাগাই আর সে ওঠাই এভরিডে, মানে প্রত্যেক দিন 4 থেকে 5 বার বাগানে এরকম করে। তো এখনও আমি এসে দেখি সে গজব করে গেছে, আমার কোনো গাছ বড় হতে পারছে না। এতদিন লাগে না গাছ বড় হইতে, যেমন এগুলাতে একটু কম অত্যাচার করছে, এগুলা কিন্তু একসঙ্গের গাছ বড় হয়ে গেছে। এগুলাতে অত্যাচার করে একটা গাছ, আমার শিমের চারা বলেন, নাগার চারা বলেন, একটা ওই যে দেখেন প্রত্যেকটা গাছকে এরকম করে যায়। তারপর ওই যে কচু গাছ ওইখানকার ওইটাকেও করছে। এগুলাকে আমি এখন ঠিক করছি, ফুল গাছগুলাকেও করে। আমার বেগুনের চারা সব, মানে এবছর আমার পাখির জন্য কোনো গাছগাছালি হচ্ছে না। তো এখন আমি এটা দিয়ে মানে চারপাশে এটা দিয়ে রাখবো যেন সে না আসতে পারে। কত কিছুই তো করলাম, কাজ করেও করলো না। তো ঠিক আছে, আমি এগুলা দিয়ে ফিরে আসি। এতক্ষণ যাবত এই যে এরকম করে নেটগুলা দিয়েছি যেন আর মানে এসে আর ডিস্টার্ব না করে আর কি পাখিতে, কারণ অনেক তো অত্যাচার করছে। নেটের শর্ট পড়ে গেছে, তাই আর এই জায়গাটায় দিতে পারলাম না,
উপরেও আমি চালের মতো করে দিয়ে দিয়েছি, যে এরকম করে দিয়ে যে এরকম করে দিছি। 3টায় 6টা ছিল পিস, আর একদম ছোট ছোট, এই যে দেখেন কীরকম সাইজ ছিল। তো এরকম করে কালকে আবার নিয়ে আসবো। এই জায়গার যে অংশটা রয়ে গিয়েছে, এই যে এই অংশটাও এরকম করে চালের মতো, এই যে এরকম করে চালের মতো দিয়ে দিব, তাইলে আর পাখি ঢুকতে পারবে না। আর এই যে এই জায়গাগুলা যেদিক দিয়ে পাখি আসে, এগুলাকে এই যে কাঠ দিয়ে, এরকম কাঠ, এই যে এরকম কাঠের টুকরো দিয়ে ব্লক করে দিয়েছি, যেন ফাঁকা দিয়ে না আসতে পারে। তারপর ওই যে এদিক দিয়ে ফাঁকা আছে, এদিক দিয়ে আসা পড়বে। দেখি কালকে, এতটুকু তো এত কষ্ট করলাম, আমার মনে হয় না কালকে পর্যন্ত রাখতে পারবো। এখন তো মার্কেট বন্ধ হয়ে গিয়েছে, এখন চাইলেও আমি আনতে পারবো না। 3টা না এনে 4টা বা 5টা নিয়ে আসতাম। পানি দেওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, তাই এই যে এগুলো ফুলকো নট দিয়ে রাখছি, যেন পানি দেওয়ার সময় এটা খুলে পানিটা দেওয়া যায়। আর এই যে এতটুকু, এগুলা এই যে এতটুকু আমি টেনে টেনে এতটুকু বড় করছি। আর এগুলা তো হচ্ছিল না, তাই আমি উপর থেকে দিয়ে বেঁধে দিয়েছি। আর এই জায়গাটা শর্ট পড়ে গিয়েছে, এখানে আরও 2টা লাগবে এরকম। এই জায়গাটা একদম চালের মতো করে দিয়ে দিব এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত চালের মতো দিয়ে দিব। আরও 2 পিস লাগবে, আর ওইখানে আরও 1 পিস। তো এটা কেমন হয়েছে? আমার কাছে ভালোই লাগতেছে। আর ভালো লাগা আর খারাপ লাগা বড় কথা না, বড় কথা হচ্ছে পাখির অত্যাচার থেকে আমার গাছগুলাকে সেভ করা। এত কষ্ট করে বাগান করে, যদি এত টাকা পয়সা এত কষ্ট করে সব কিছু করে যদি পাখির জন্য আমি এই বছর গাছ না রাখতে পারি, তাহলে আর এই কষ্ট করে লাভ কি? এই কখন আসছে এখানে কাজ করতে, 10টা বেজে গেছে। তো ঠিক আছে, আর ভিতরটা এরকম আর কি, এই যে এরকম হলে কি হবে, অত্যাচার তো করবে, আমি কনফার্ম। এই যে ওইভাবে দিয়ে দিয়েছে। আর ভোরবেলায় একদম কাকডাকা ভোরে এসে অত্যাচার শুরু করে দেয়। কালকে মার্কেটে যাব, দেন আমি এগুলো আনবো। এই যে উঠতেছে, এখন আকাশে উঠতেছে ময়নার মতো যে একটা পাখি, ওই পাখিটা অত্যাচার করে। তো ঠিক আছে, এটা এরকম করে করলাম। আল্লাহ ভালো জানে আমি কতটুকু সেভ করতে পারবো পাখির কাছ থেকে আমার এই শখের সবজি বাগানকে এই বছর। পরবর্তী আপডেট জানাবো। পাখির অত্যাচারের জন্য এই বছর আমার 2 গুণ 4 গুণ খরচ হচ্ছে, তারপরও গাছগুলা হোক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা এবং হ্যাপি গার্ডেনিং। আল্লাহ হাফেজ। কালকে পাখিটা লাগিয়ে নিব।